২৪-এর গণঅভ্যুত্থানের রক্তাক্ত দিনগুলো যেন একে একে খুলে দিচ্ছে বিভীষিকার নতুন অধ্যায়। আদালতের কাঠগড়ায় উঠে আসছে এমন সব ভয়ঙ্কর বর্ণনা যা শুধু রাষ্ট্রীয় সহিংসতার নির্মমতাকেই নয়, মানবতাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। গুলিতে ঝাঁঝরা শরীর নিয়ে হাসপাতালে আশ্রয় নিতে গিয়েও রেহাই মেলেনি আহতদের, বরং অভিযোগ উঠেছে গুলি করে মরেনি, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলুন, এমন অমানবিক নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের লোকজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া এক প্রত্যক্ষদর্শীর জবানবন্দিতে উঠে এসেছে সেই হৃদয় বিদারক ও শিউরে ওঠার মতো তথ্য। রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী মোহাম্মদ রুহুল আমিন ট্রাইব্যুনাল ১-এ দেয়া জবানবন্দিতে জানান, তিনি রাজধানীর মেরাদিয়ার একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে রামপুরা থানার পাশের মেরাদিয়া কাঁচা বাজারে ছাত্র আন্দোলনের পরিস্থিতি দেখতে গেলে তিনি বিজেপি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালাতে দেখেন। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন। চারদিকে রক্তাক্ত মানুষের আর্তনাদ ছড়িয়ে পড়ে। সাক্ষী বলেন, ভয় পেয়ে বাসায় ফেরার সময় পেছন থেকে ছোড়া একটি গুলি তার কোমরের নিচে বিদ্ধ হয়ে শরীর ভেদ করে বেরিয়ে যায়। আদালতে দাঁড়িয়ে নিজের গুলিবিদ্ধ ক্ষতস্থানও দেখান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা পেলেও পরদিন রাতেই তাকে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়। রুহুল আমিনের দাবি, ওই সময় আওয়ামী লীগের লোকজন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের হুমকি দিয়ে বলেছিল, এদের গুলি করা হয়েছে, মরেনি, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলুন। এরপর থেকেই আহতদের চিকিৎসা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাকে কোনো চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও দেয়া হয়নি। জবানবন্দিতে তিনি আরও জানান, বাসায় ফেরার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হুমকি দিয়ে বলেন, তুমি গুলি খেয়েছ, এই এলাকায় থাকতে পারবে না। পরে এলাকার এক নির্দলীয় ব্যক্তি তাকে আশ্রয় ও সাহস দেন। পরবর্তীতে নিজের খরচে ফরাজি হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। নিজে গুলিবিদ্ধ হওয়ার জন্য বিজিবির রেদওয়ান, রাফাত, পুলিশের রাশেদ ও ওসি মশিউরকে দায়ী করেন এই সাক্ষী। বর্তমানে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন বলেও আদালতকে জানান। কান্নাজড়িত কণ্ঠে জড়িতদের বিচার দাবি করেন তিনি। এ মামলায় মোট ৪ জন আসামি রয়েছেন। এদের মধ্যে গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব জেলে আছেন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। পলাতক রয়েছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।